তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। যদিও আমাদের বর্তমান দেশের বা বর্তমান বিশ্বের পরিস্থিতি খুবই খারাপ, তার মধ্যে দিয়ে আশা করি সবাই ভালো আছো এবং সবাই যাতে সুস্থ থাকো সেই কামনা করি। তো আজকে আমি তোমাদের রসায়নের ৬ষ্ঠ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আজকে রসায়নের ৬ষ্ঠ অধ্যায়ে মৌলের ধারণা ও রাসায়নিক বর্ণনা কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে। দেখি আমরা আসলে মৌলের ধারণা, রাসায়নিক বর্ণনা। তাহলে মৌলটা কি জিনিস আমরা আগে সেই বিষয়টা দেখে আসি। মৌল কি জিনিস আমরা দেখো শুরু করে লিখে রাখছি। মৌল কি জিনিস বলা হচ্ছে যে কোনো পদার্থের আণবিক সংকেত থেকে, যেমন এখানে অনেকগুলো আণবিক সংকেত আছে, কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে, এর একটা আণবিক ভর আমরা বের করতে পারবো। সেই ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যাবে, গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যাবে সেই পরিমাণকে আমরা বলবো ওই পদার্থের এক মোল। তাহলে আমরা খুব সহজে দেখো যে এটা একটা যৌগ, তাই না? আমরা সুন্দর করে বলছি কি কোনো পদার্থ, এই পদার্থটাকে আমরা বলি এর আণবিক সংকেত থেকে যে আণবিক ভর পাওয়া যাবে সেই ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি, সেই যে পরিমাণটা হবে ওই পরিমাণটাকে এই পদার্থের এক মোল বলবো আমরা। তাহলে মোল সম্পর্কে খুব স্পষ্ট ধারণা থাকতে হবে। যেমন সালফিউরিক অ্যাসিড কয় মোল, এর আগে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে ওর মোল। তাহলে সালফিউরিক অ্যাসিডের আগে কি কোনো সংখ্যা লেখা নেই, কিছু না থাকলে এক আছে, তাহলে আমরা বুঝবো এটা এক মোল, এটাও এক মোল, এটা এক মোল, সবাই এখানে এক মোল। তাহলে এভাবে আমরা কোন একটা আণবিক সংকেতের থেকে কিভাবে আমরা এক মোলের হিসাব পাই সেটা আমরা একটু আলোচনা করব। তো যাই এর আগে আমরা একটু জেনে আসি যে যে কোনো একটা পদার্থের এক মোল পরমাণুতে, তার মানে ওই পদার্থটা যদি পরমাণু হয় তাহলে সেই পদার্থের এক মোল পরমাণুতে মোট পরমাণুর সংখ্যা হবে কত? 6.02 × 10⁻23। আবার যদি সেটা কোনো যৌগ হয় তাহলে এক মোল অণুতে অণুর সংখ্যা হবে। তাহলে এই সালফিউরিক অ্যাসিড একটা যৌগ, তাহলে এর এক মোল অণুতে মোট অণুর সংখ্যা হবে 6.02 × 10⁻23। তাহলে কোন একটা পরমাণু যদি হয় তাতে থাকবে পরমাণু, আর যদি কোনো যৌগ বা অণু হয় তাতে থাকবে অণু। তাহলে প্রত্যেকটা জিনিসে কিন্তু অণু এবং পরমাণুর মোট সংখ্যা কিন্তু সর্বদাই হচ্ছে 6.023 × 10⁻23। এটাই কিন্তু আমাদের হবে, আর এই বিষয়টা নিয়ে আমরা আজকে কাজ করব। তাহলে পরমাণু হলেও তাতেও মোট পরমাণু থাকবে, আর অণু যদি হয় তাহলে তাতে মোট অণু থাকবে। পরমাণু হইলে পরমাণুর সংখ্যা 6.02 × 10⁻23, আবার যদি সেটা যৌগ হয় বা অণু হয় তাহলে তাতে অণুর সংখ্যা থাকবে 6.02 × 10⁻23। এবার আমরা এখানে কতগুলো যৌগের নাম লিখছি, তোমরা সবাই হয়তো জানো যৌগগুলো। সালফিউরিক অ্যাসিড, পানি, অ্যামোনিয়া গ্যাস, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবাই যৌগ। আর মৌল হিসাবে আমরা যেগুলো লিখছি সেটা হাইড্রোজেন, নাইট্রোজেন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো হচ্ছে আমরা মৌল হিসাবে লিখছি। এখান থেকে আমরা পরমাণু বের করতে পারবো আর এখান থেকে অণু বের করতে পারবো। চলো আমরা একটু দেখে আসি কিভাবে পরমাণু সংখ্যা গণনা করতে হয়। আমরা দেখো এখানে 26টা প্রশ্ন দিয়েছি, 5 গ্রাম পানিতে কতটি অণু আছে। যেহেতু পানি একটা যৌগ, তাহলে এটা থাকবে অণু। তাহলে 5 গ্রাম পানিতে কতটি অণু আছে এটা আমরা একটু বের করে দেখাবো। একটি পানির অণুর ভর কত? একটি পানির অণুর ভর কত? 18 গ্রাম। এখন 18 গ্রামে কতটা থাকবে? এতটা অণু, আর অতটা অণুর মধ্যে একটা অণুর ভর বের করতে হবে। আমরা সেই বিষয়টা করব। তারপরে আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের 1 গ্রামে, সালফিউরিক অ্যাসিডের 1 গ্রামে হাইড্রোজেন, সালফার ও অক্সিজেনের পরমাণুর সংখ্যা কতটি হবে? এটা আমাদের কাজের অঙ্ক, এটা নিয়ে আমরা সবাই সমস্যায় পড়ি। তো আমরা এই বিষয়টা সলভ করে তোমাদের সামনে উপস্থাপন
তো এখন চলো আমরা দেখি যে 5 গ্রাম পানিতে কতটি অণু থাকে। একটি পানির অণু আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 5 গ্রাম পানিতে কতটি অণু আছে। যদি এরকম প্রশ্ন হয় তাহলে প্রথমে তুমি সমাধানে কি বিষয়টা লিখবে। তুমি প্রথমেই লিখবে যে আগে পানিতে কতটি অণু আছে। আমরা জানি 1 মোল পানিতে অণু থাকে 6.023 into 10 to the power 23 6.023 into 10 to the power 23 আর আমরা পানির অণুর আণবিক ভর বের করতে হবে আমাদের এবং পানির অণুর এবং পানির আণবিক ভর কিভাবে বের করতে হবে। হাইড্রোজেন পারমাণবিক ভর 1, হাইড্রোজেনের সংখ্যা 2 তাহলে ইনটু 2 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16 তাহলে কত হলো 2 প্লাস 16 সমান সমান 18 গ্রাম। তাহলে পানির আণবিক ভর কত 18 গ্রাম। তাহলে তুমি ভালো বুঝতে পারছো তোমরা দেখো যে তাহলে 18 গ্রাম পানিতে কিন্তু এতটি অণু থাকে। 18 গ্রাম মানে 1 মোল 18 গ্রাম মানে কিন্তু 1 মোল, কারণ পানির আগে দেখো 1 লেখা মানে 1 লেখা নেই কিন্তু 1 আছে আমরা জানি। তাহলে 18 গ্রাম মানে 1 মোল আর 1 মোলের অণু থাকবে সব সময় এত। তাহলে তুমি এখন বলতে পারছো 18 গ্রাম পানিতে অণু আছে এতটি 1 গ্রাম আর 5 গ্রাম। আমরা সেটা লিখে দিই। তাহলে 18 গ্রাম পানিতে অণু থাকে 6.023 into 10 to the power 23 তাহলে 1 গ্রামে থাকবে আমাদের কত 6.023 into 18 5 গ্রামে থাকবে তাহলে 6.023 into 10 to the power 23 ভাগ 18। এবার আমরা দেখব যে আসলে ওকে 5 আমরা বসাই দিলাম তাহলে 5 এখানে দিয়ে দিলাম। এবার এইটা আর এটা গুণ করে 18 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব আসলে 5 গ্রামে কতটি কি থাকবে অণু থাকবে। 5 গ্রামে কতটি অণু থাকবে। তো আসলে ক্যালকুলেটর তো নিয়ে আসা হয়নি, তো আমরা সবাই এই গুণটা করে 18 দিয়ে ভাগ করলে আমরা মানটা পেয়ে যাব। ঠিক আছে, গুণটা করে এটা দিয়ে ভাগ করলে আমরা মানটা পেয়ে যাব। তো যাক এটা হলো 5 গ্রামে কতটি অণু থাকে আমরা এখান থেকে বের করে নিতে পারব। এবার আমরা দেখি একটি পানির অণুর ভর কত। একটি পানির অণুর ভর তাহলে আমাদের যেটা চাইবে সবসময় সেটা ডান ধারে দিতে হবে। যা চাইবে তা সবসময় আমরা কোথায় দেব ডান ধারে দেব। তাহলে কি চাইছে আমাদের ভর, তাহলে ভরটা ডান ধারে। তাহলে আমাদের বলতে হবে এতটি পানির অণুর ভর 18 গ্রাম। তাহলে কতটি 6.023 into 10 to the power 23 এতটি পানির অণুর ভর 18 গ্রাম। তাহলে একটি পানির অণুর ভর তাহলে 18 ভাজক 6.023 into 10 to the power 23
সমান সমান যা হবে ভাগ করলে যেটা হবে একটি পানির অনুভর ঠিক তত গ্রাম হবে। তাহলে আমরা বুঝতে পারছি তো সবাই, আশা করি বুঝতে পারছি। তো এবার আমাদের বিষয় হচ্ছে সালফিউরিক অ্যাসিডের 1 গ্রামে হাইড্রোজেন, সালফার ও অক্সিজেনের পরমাণুর সংখ্যা কতটি, আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলব। এখন সালফিউরিক অ্যাসিডের অণু থাকে এতটি, অণু থাকে এতটি, আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর কত হবে? হাইড্রোজেনের পরমাণু ভর 1, এর সংখ্যা 2 * 2 প্লাস সালফার কত 32 প্লাস অক্সিজেন 16 * 4 সমান সমান 2 প্লাস 32 প্লাস 64 সমান সমান 98 গ্রাম। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো কত গ্রাম? 98 গ্রাম। আর আমরা বলছি সালফিউরিক অ্যাসিডের 1 গ্রামে কতটি এই পরমাণুগুলো আছে। তাহলে 1 গ্রামে আমরা পরমাণুর সংখ্যা বের করব। তো আমরা সালফিউরিক অ্যাসিডের 98 গ্রামে অণু থাকে কতটি? এতটি অণু থাকে। 1 গ্রামে কতটি থাকবে সেটা বের করব। তাহলে সালফিউরিক অ্যাসিড এর 98 গ্রামে অণুর সংখ্যা 6.023 × 10⁻23। সালফিউরিক অ্যাসিডের 1 গ্রামে অণুর সংখ্যা হবে তাহলে কি কম হবে? তাহলে ভাগ হবে 6.023 × 10⁻23 ভাজক 98। তাহলে 1 গ্রামের অণুর সংখ্যা আমাদের সালফিউরিক অ্যাসিডের 1 গ্রামের অণুর সংখ্যা 6.14 × 10⁻21 6.14 × 10⁻21। তাহলে সালফিউরিক অ্যাসিডের 1 গ্রামের অণুর সংখ্যা হচ্ছে এতটি। ঠিক আছে? তো আমাদের বের করতে হবে কি হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা। এবার আমরা কি করব? এই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টি আছে? হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু সালফিউরিক অ্যাসিডে কয়টি আছে? 2টি। তাহলে এই যতটি সংখ্যা বেরোলো এর সাথে 2 গুণ করব। ঠিক আছে? সালফার কয়টি আছে? 1টি। তাহলে সালফার এতটি পরমাণু হবে। তারপরে অক্সিজেন আছে কয়টি? অক্সিজেন আছে 4টি। তাহলে অক্সিজেনের পরমাণু হবে কতটি? এত ইনটু 4। তো আমরা এবার সেটা একটু তোমাদের দেখাই। তাহলে আমরা কতটা বের করব? এখানে হাইড্রোজেন আছে কয়টি? সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে 2টি। তাহলে আমরা দেখি সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন এর পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা তাহলে কত হবে? আমাদের যে মানটা বেরিয়েছে তার সাথে তাহলে কত গুণ করব? 2। তাহলে আমরা 6.14 × 10⁻21 × 2 এতটি হবে পরমাণু। গুণ করলে যে মানটা আসে সেটা আমরা একটুখানি করে দেই। 4 × 8 2 × 2 6 × 12। তো 12 জায়গায় যদি আমরা 1.2 লিখি তাহলে এখানে হবে * 10⁻22 1.228 × 10⁻22 হবে। আর সালফিউরিক অ্যাসিডে তাহলে সালফিউরিক অ্যাসিডের সালফারের পরমাণু সংখ্যা হবে তাহলে কতটি?
6.14 into 10 to the power 21 যা আছে তাই এতটি হবে পরমাণুর সংখ্যা। আর অক্সিজেনের পরমাণুর সংখ্যা তাহলে কতটি হবে আমরা সবাই বুঝতে পারছি অক্সিজেনের পরমাণুর সংখ্যা হবে 4 গুণ। তাহলে এটা আমরা 4 গুণ করব। অক্সিজেনের পরমাণুর সংখ্যা হবে তাহলে 6.14 into 10 to the power 21 into কত 4 গুণ এত। তাহলে আমরা 4 দিয়ে গুণ করি 4 এর সাথে 16 6 হাতে হলো 1 4 1 4 আর 5 আর 4 6 24 তো আমরা 2.4 করলাম তাহলে এখানে 10 টু দি পাওয়ার একটা সংখ্যা হয়ে যাবে 22 এতটি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা যৌগের আণবিক ভর বের করার নিয়মটা কিন্তু আমরা এখানে দেখাইতেছি। যে কোনো যৌগ থেকে আণবিক ভর তুমি কিভাবে বের করবে সেটা কিন্তু এই নিয়মে প্রত্যেকটা যৌগের আণবিক ভর তুমি বের করতে পারবে। আর আণবিক ভর বের করতে পারলে সেখান থেকে যখন তোমার একটি পরমাণু সংখ্যা একটি অণু সংখ্যা অথবা 1 গ্রামে কতটি পরমাণু আছে অথবা 1 গ্রামে কতটি অণু আছে অথবা 5 গ্রাম 10 গ্রাম এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের আসতে পারে। তো আমি এখানে 3 রকম প্রশ্ন সলভ করে দিছি। দেখো যে এই 3 রকম প্রশ্নই সাধারণত ঘুরিয়ে ঘুরায় যা আসুক না কেন এই 3 রকমের মধ্যে সাধারণত আমাদের থাকবে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আসতে চাচ্ছি সেটা হচ্ছে অণুর আণবিক ভর বের করার পদ্ধতি। আমরা বললাম অণুর আণবিক ভর বের করার পদ্ধতি তোমাদের জানাবো। তো এইখান থেকে আমরা অঙ্ক কষার ভিতর দিয়ে অণুর আণবিক ভর বের করার নিয়মটা আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এরপরে আছে আমার গ্যাসের মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন তো আমরা সবাই হয়তো জানি যে গ্যাস আমাদের কোনগুলো হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস হিলিয়াম গ্যাস নিয়ন গ্যাস ক্লোরিন গ্যাস এরকম বহু গ্যাস আছে। তো আমরা জানি যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কত। আমরা জানি যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 22.4। তাহলে আমরা বললাম কি যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন 22.4 লিটার। যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কত তাহলে 22.4 লিটার। তার সেই গ্যাস তাহলে কি কি হতে পারে? হাইড্রোজেন গ্যাস হতে পারে নাইট্রোজেন গ্যাস হতে পারে কার্বন ডাই অক্সাইড গ্যাস হতে পারে ক্লোরিন গ্যাস হতে পারে। তো এরকম বহু গ্যাস হতে পারে। সবগুলো গ্যাসের 1 মোলের আয়তন হবে 22.4 লিটার। তো এইখান থেকে গ্যাসের মোলার আয়তন বের করার এই যে মোলার আয়তন এই মোলার আয়তন বের করার আবার কয়েকটা সূত্র আছে। তো আমরা সূত্রগুলো একটু লিখি। সূত্রগুলো হচ্ছে n সমান W/n, n সমান V/22.4 লিটার, n সমান বড় হাতের n/6.023 into 10^23। এখানে আমরা একটু বলে নেই যে n ছোট হাতের n মানে কি মোল। মোল সংখ্যা তুমি যত মোল পাবে সেটা ওখানে বসাতে পারো। W হচ্ছে কি? W হচ্ছে পদার্থের ভর। m হচ্ছে পদার্থের আণবিক ভর। তারপরে v হচ্ছে পদার্থের আয়তন। এটা মিলিলিটারে প্রকাশ করতে হয় আয়তন। আর বড় হাতের m হচ্ছে পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা। অণু পরমাণুর সংখ্যা। তাহলে এইখানে এই সূত্র দিয়ে তুমি অনেক সহজে যে 1 লিটারে কতটা পরমাণু আছে বা দেখা গেল এরকম আমরা বলতে পারি যে
5 লিটারের মোলার আয়তন কত, কোনো গ্যাসের 5 লিটারের যদি হয় তাহলে তার মোল আয়তন কত হবে, এরকম ধরনের আমাদের অনেক তথ্য আমাদের এখানে আছে। তো আমরা এইখানে একটা জিনিস আমি তোমাদের বলি, যেমন 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। যদি আমরা এরকম একটা প্রশ্ন করি 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে, কিভাবে বের করবা? প্রশ্ন হচ্ছে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে, তাহলে তোমার দিল কি আয়তন আর চাচ্ছে কি অণুর সংখ্যা। তাহলে আমরা দেখো যে এই দুটো সূত্রকে যদি অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারছি। এখানে আছে আয়তন আর এখানে আছে অণুর সংখ্যা। তাহলে এই ভিত জায়গায় আমরা কি লিখব? 1 লিটার গ্যাসে অণুর সংখ্যা, ঠিক আছে? কত লিখতে পারি আমরা? 1 লিটার গ্যাসে অণুর সংখ্যা আমরা এখানে বের করব। তো একটু বের করি আমরা কিভাবে করবে। দেখো যে আমরা জানি বলে তাহলে একটু সূত্রটা লিখি। কি সূত্র লিখবা? এই দুটোকে যদি অ্যাডজাস্ট করতে চাও তাহলে দেখো দুইজনের বাম পাশে n আছে, তাহলে n টা তুলে দিলাম। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ালো v/22.4 n/6.023 * 10⁻23। এখন একটা বিষয় তোমাদের আমি বলেছি, আয়তনটাকে মিলিলিটারে লিখতে হবে, ঠিক আছে? আয়তনটা মিলিলিটারে। কিন্তু আমাদের এই প্রশ্নটায়, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আয়তনটা আমরা কিসে রাখবো সেটা একটু বলি। যে তোমার 22.4টা কিসে আছে? 22.4টা কিন্তু লিটারে আছে। যেহেতু ওটাকে লিটারে রাখছো তাহলে এই ভি এর আয়তনটাও লিটারে রাখবা, তাহলে উত্তরটা ঠিক হবে। যদি এটা মিলিলিটার করতে পারো তাহলে এটাও মিলিলিটার করবা, তখন উত্তরটা রাইট হবে, ঠিক আছে? তো আমরা যেহেতু এটা 1 লিটার গ্যাসে কতটি অণু আছে, তো আমরা একটু বের করি 1 লিটার। তাহলে ভি জায়গায় 1, এই পাশে তুমি মান বলে দিবা ভি সমান 1 লিটার, আর কিছু তো বলার দরকার নেই। n সমান জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? n কতটি হবে? তাহলে 22.4 সমান সমান n/6.023 * 10⁻23। তাহলে এখানে কি হচ্ছে? n সমান 6.023 * 10⁻23 ভাগ কত হচ্ছে? 22.4। তো এখন আমরা 22.4 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের মানটা দাঁড়াবে 2.69 * 10⁻20। কত দাঁড়াবে? 2.69 * 10⁻22 এতটি। তাহলে অণু সংখ্যা হচ্ছে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকবে? এতটি অণু থাকবে। তাহলে আমরা এই জায়গায় এই ধরনের যতগুলো অঙ্ক আছে আমরা সেই অঙ্কগুলো এইভাবে করতে পারব। যদি এখানে এরকম একটা আসে যে 5 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 5 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন, তাহলে তুমি সূত্রটা এইটা দিয়ে করতে পারবে। আমরা প্রশ্নটা লিখে দিচ্ছি 5 মোল কার্বন ডাই অক্সাইড এর আয়তন কত? 5 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? তাহলে তুমি অঙ্কটা কি করবা? আগে হচ্ছে আমরা জানি বলে আমরা সূত্রটা লিখে নেব। আমরা জানি n সমান কি লিখছি আমরা? v/22.4। তাহলে n মানে হচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি তোমাদের, n মানে হচ্ছে মোল সংখ্যা কয় মোল। আমার এখানে প্রশ্ন হচ্ছে 5 মোল, তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো? 5। তাহলে আমার কি বের করতে বলা হয়েছে? আয়তন। তাহলে ভিটা থাক এইভাবে, তাহলে এই পাশে একটু লিখে দাও n সমান 5 মোল 22.4। তাহলে v সমান 5 দিয়ে গুণ করে দাও, 4 5 20 সমান হাতে হলো 2, 5 গুণ 10 হাতে 12, হাতে হলো 1, 12 গুণ 10 আর 11 এত লিটার। তাহলে আমাদের 5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হচ্ছে? 112 লিটার। 112 লিটার। বুঝতে পারছি আমরা সবাই? তো এভাবে তোমাদের দুই ধরনের অঙ্ক আসতে পারে, এখানে লিটার থাকতে পারে, এখানে মোল থাকতে পারে। তো যদি লিটার থাকে তাহলে এইভাবে তোমরা করবে,
আর যদি মোলের কোনো আয়তন বের করতে বলে তাহলে এভাবে তোমরা করো। তো আমরা এবার চলে যাই একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে মোল আর আণবিক সংকেতের একটা বিষয় ছিল, সেটা আণবিক সংকেত। আমরা কিছু প্রথম শুরুতেই আমরা কিছু আণবিক সংকেত লিখছিলাম, ওখান থেকে ওই আণবিক সংকেতগুলো আমরা একটু দেখে নেব। এবার আমরা চলে যাই যে বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত কিভাবে করব। বিভিন্ন মোলারিটির দ্রবণ আমরা কিভাবে প্রস্তুত করব আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। এখন বিভিন্ন মোলারিটির দ্রবণ আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। তো আমরা এইখানে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা আমরা সবাই একটু লিখি। সূত্রটা হলো W সমান S mv বাই 1000। এই সূত্র দিয়ে আমরা এইখানে যত অঙ্ক আছে সবগুলো অঙ্কই আমরা সমাধান করতে পারব। তো এখানে আমরা একটু জেনে আসি যে প্রত্যেকটা প্রতীকের মানে কি। W বস্তুর ভর, বস্তুর কি হবে ভর। S মোলারিটি, অনেক সময় ঘনমাত্রা বা ঘনত্ব বলে। আমরা অনেক সময় ঘনত্ব বা ঘনমাত্রা বলতে পারি। m হচ্ছে বস্তুর আণবিক ভর, m বস্তুর আণবিক ভর। v হচ্ছে দ্রবণের আয়তন,